আপনি যদি বিদেশি গুপ্তচর সংস্থাগুলি নিয়ে সামান্য জ্ঞানটুকুও রাখেন তবে মোসাদ নামটি খুব একটা অপরিচিত হওয়ার কথা নয়। Mossad, one of the most effective secret services in the world. মোসাদ হলো ইসরায়েলের গুপ্ত সংস্থা, যাকে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা বললেও ভুল হবে না। দেশ বিদেশে মোসাদের এজেন্টরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ইরানে মোসাদের এজেন্টরা যথেষ্ট পরিমাণে কার্যকর। যতবার ইরান পারমাণবিক শক্তিতে বলিয়ান হওয়ার চেষ্টা করেছে ততবার মোসাদ পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। The mastermind behind the country's covert nuclear weapons program. The killing of Mohsen Fakhrizadeh are nothing short of astonishing. Neither Israel nor the United States is comment. নমস্কার, আমি দেবায়ন ত্রিপাঠী। আজকের ভিডিও জানবো কেন মোসাদ বিশ্বব্যাপী এত পরিমাণে পরিচিত, কিংবা কিভাবে মোসাদ তার অপারেশনগুলিকে এত নিপুণভাবে সম্পন্ন করে। আমার প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ইনফরমেটিভ হতে চলেছে, তো চলুন জানা যাক সমস্ত ঘটনা আজকের এই ডকুমেন্টারিতে। ইসরায়েল বর্তমানে শত্রু দেশে ঘেরা একটি রাষ্ট্র। আগেও ইসরায়েলের আশেপাশের দৃশ্য ঠিক এমন ছিল। সমস্ত দেশ ছিল ইসরায়েলের বিপক্ষে। 1960-এর দশকে কোল্ড ওয়ার চলছিল। ইসরায়েল তখন এক নতুন দেশ, আর এমন অবস্থায় ইসরায়েলের জন্য শক্তিশালী বিমান বাহিনী তৈরি করা ছিল জীবন মরণের প্রশ্ন। এদিকে ফ্রান্স তখন তাদের আধুনিক মিরাজ 3 যুদ্ধ বিমান তৈরি করেছে, যা ছিল তখনকার সবথেকে উন্নত ফাইটার জেটগুলির মধ্যে একটি। এই বিমানের গতি, নির্ভুলতা এবং অস্ত্র বহনের ক্ষমতা ছিল অতুলনীয়। তাই ইসরায়েল ফ্রান্সের থেকে বিমান কিনতে চায়, চুক্তিপত্রে সইও করে। চুক্তি হয় ফ্রান্স ইসরায়েলকে বিমান বিক্রি করবে, তবে কোনো প্রকার প্রযুক্তি হস্তান্তরের চুক্তি ছিল না। আর প্রযুক্তির তথ্যগুলি হাতে না পাওয়ায় ইসরায়েল নিজেরা বিমান তৈরি করতে পারছিল না। এখানেই মোসাদ হস্তক্ষেপ করা শুরু করে। মোসাদ বুঝতে পারে শুধু বিমান কেনা যথেষ্ট নয়, তাদের দরকার পুরো প্রযুক্তি, যাতে তারা নিজেদের বিমান তৈরি করতে পারে। 1960-এর দশকে মোসাদ একটি সাহসী পরিকল্পনা করতে থাকে। তাদের লক্ষ্য ছিল ফ্রান্সের ডাসাল্ট এভিয়েশন কোম্পানির মিরাজ ফাইটার জেটের ব্লুপ্রিন্ট, ডিজাইন এবং ইঞ্জিন প্রযুক্তির গোপন নথি হাতিয়ে নেওয়া। তবে এটা করা সহজ ছিল না, কারণ মিরাজের সমস্ত ডকুমেন্ট ফ্রান্সের সব থেকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা ছিল। তাছাড়া ফ্রান্স ইসরায়েলের তখন বন্ধু রাষ্ট্র, তাই তাদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকিও ছিল। যদিও সব কিছুকে মাথায় রেখে মোসাদের লক্ষ্য ছিল এমনভাবে নথিগুলোকে চুরি করা যাতে ফ্রান্স বুঝতেই না পারে কি হয়েছে। তারা এক সুইজারল্যান্ডের ইঞ্জিনিয়ারকে টার্গেট করে, যার নাম ছিল আলফ্রেড। আর এই আলফ্রেড ছিলেন ডাসাল্ট কোম্পানির এক দক্ষ ইঞ্জিনিয়ার। তিনি যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানে মিরাজের ইঞ্জিন তৈরি করা হতো। এত উচ্চপদস্থ কাজ করা সত্ত্বেও আলফ্রেড আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন, আর মোসাদ এই দুর্বলতাকে কাজে লাগায়। সমস্ত গোপন তথ্যের বিনিময়ে তৎকালীন দিনে $2 লাখ দেওয়ার কথা বলে। এতে আলফ্রেড রাজিও হয়ে যান। 1968 থেকে 1969 সালের মধ্যে প্রায় 2 লাখ পৃষ্ঠার নথি ইসরায়েলে চলে যায়। পরিবর্তে ইসরায়েল টাকাও দেয়। তবে 1971 সালে, অর্থাৎ প্রায় 2 বছর পর, ফ্রান্স এই ব্যাপারে জানতে পারে এবং আলফ্রেডকে গ্রেপ্তার করা হয় এবং 4.5 বছর জেলে বন্দি রাখা হয়। এদিকে চুরি করা প্রযুক্তি দিয়ে ইসরায়েল নতুন বিমান তৈরি করে দেয়, নাম দেয় কফির। তবে এখানে আমেরিকান J-79 ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। তবে এই ঘটনা নৈতিকভাবে ঠিক ছিল কিনা তা যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল। ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এটা ছিল বেঁচে থাকার লড়াই, কিন্তু ফ্রান্সের কাছে এটা ছিল বিশ্বাসঘাতকতা। মোসাদের নেটওয়ার্কের কথা বললে গোটা পৃথিবীতে তাদের এজেন্টরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে এর সঠিক এভিডেন্স তারা কখনোই প্রকাশ্যে আনে না। এমনকি মোসাদ তাদের অপারেশন কিংবা গুপ্ত হত্যার কোনো সঠিক এভিডেন্স জনসমক্ষে রাখে না। ইসরায়েলের সাংবাদিক রোনেন ব্রাকম্যান তার গবেষণায় উল্লেখ করেছেন 2000 সাল পর্যন্ত মোসাদ প্রায় 500টি অপারেশন চালায়। এতে নিহত হয় 1000 জনেরও বেশি মানুষ। যদিও এই হত্যার সংখ্যা পরবর্তীতে আরও বৃদ্ধি পেয়েছে। আজকের জন্য এটুকুই। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তবে সাবস্ক্রাইব করতে পারেন। এটি আপনার জন্য ফ্রি, কিন্তু আমাকে অনেক মোটিভেশন দেয়।